আসসালামু আলাইকুম। আমরা যে খাবারের পর অতিরিক্ত বিরিয়ানি, পোলাও যেগুলো বেশি হয় সেগুলো দিয়ে খুব মজার একটা রান্না করতে পারি। দেখুন, বেঁচে যাওয়া তরকারি বা অতিরিক্ত তরকারিগুলো আমরা যেগুলো ফ্রিজে রেখে দেই সেগুলো দিয়ে খুব মজাদার একটা রান্না আপনারা করতে পারি। প্রথমে আমি একটি কড়াইয়ে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার পর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদার গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, রসুনের গুঁড়ো সবগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আমার সেই ফ্রিজে রাখা রাতের বাড়তি তরকারিটুকু আমি দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ফুটাবো। আমাদের অনেক সময় বিরিয়ানি বা পোলাও রাতে খাবার পর বেশি হয়, যেগুলো আমরা ফ্রিজে রেখে দিই, সেগুলো আর গরম করে না খেয়ে এভাবে আপনি রান্না করে খেতে পারেন। অসম্ভব মজার একটা খিচুড়ি বলেন, তেহারি বলেন, যেটাই বলেন না কেন, সেটাই রান্নাটা করে খেতে খুবই মজার হয়। আমার অনেকগুলো বিরিয়ানি বেশি ছিল গরুর মাংস দিয়ে করা। আমি সেইগুলো দিয়ে এখন খুব মজার একটা তেহারি রান্না করতেছি। যেহেতু আমার বিরিয়ানির মধ্যে সকল প্রকার মশলা দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প পরিমাণে সব মশলা দিয়েছি। এখন আরেকটু পানি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিব। যেহেতু বিরিয়ানিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম, সেই জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিছি। দেখুন, এভাবে একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এত মজার এই রান্নাটা। এবং রান্নাটা অর্ধেক হওয়ার পর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, তাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো থাকে। খুবই মজার। আমি ফ্রিজে রেখে দিই যে বিরিয়ানিগুলো, পোলাওগুলো, আমি একটাও নষ্ট করি না। এভাবে পরের দিন যদি আপনি তেহারি বা খিচুড়ি রান্না করে খান, অসম্ভব মজার একটা খাবার। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, কারণ আমার বিরিয়ানিতে লবণ দেওয়া ছিল, তরকারিতে লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প লবণ দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর, খেতে অসম্ভব মজার। কারণ একটা বিরিয়ানি গরম করে খাবার পর সেটা আর ভালো লাগে না খেতে। দেখুন কত সুন্দর আমার তেহারি। কেউ বুঝতে পারবে না যে এটা বাসি পোলাও দিয়ে বা বিরিয়ানি দিয়ে তেহারিটা রান্না করা হয়েছে। একদম ফ্রেশ তেহারির মতো খেতে স্বাদ। আপনারা ভালো থাকবেন।